ওয়েলকাম টু নোটিস বাংলা। আজকে আমি দেখাবো একটি কম্পিউটার সার্টিফিকেট বা প্রমাণপত্র কিভাবে আপনার তৈরি করবেন সেটি দেখাবো। প্রথমে আমি একটি পেজ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল এন দিয়ে একটি পেজ আমি এখানে ক্রিয়েট করে নেব। A4 সাইজ দিয়ে এটাকে আপনি ল্যান্ড সাইজ করতে পারেন এবং কি ফন্ট সাইজ এখান থেকে কিন্তু আপনি সাইজটা করে নিতে পারেন। আমি প্রথমে এটাকে একটি পেজ আমি এখানে নিয়ে নিলাম। পেজটাকে আমি একটু ঘুরিয়ে দেবো, রোটেট করে দেবো। রোটেট করার জন্য ইমেজে চলে যাব। ইমেজে চলে গিয়ে এখানে রোটেট অপশন দেখতে পাচ্ছেন, 90 ডিগ্রিতে আমি রোটেট করে দিচ্ছি। এখন প্রথমে আমি একটি বর্ডার তৈরি করে নেব। এখানে ডিজাইন করার জন্য বর্ডার তৈরি করব। সেই জন্য আমি চলে যাব প্যাটার্নে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু এখানে আছে। সেক্ষেত্রে আমি কোন প্যাটার্নটা ইউজ করব, ধরুন আমি এই প্যাটার্নটা ইউজ করলাম। এটা যদি আপনি এখানে এভাবে বসিয়ে দেন তাহলে কিন্তু প্যাটার্নের ডিজাইনটা হয়ে যাবে। আমি এতটুকু পরিমাণ করে নিলাম, করে নিয়ে এটাকে আমি এখানে আনছি। এখানে আমি দিয়ে দিব। এখানে আমি একটি ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। ধরুন আমি আরেকটি করে নিলাম। এরকম কপি করে আপনি প্যাটার্নটাকে প্রথমে ডিজাইন করে নেবেন। আমি ডিজাইনটা করে নিলাম এখানে দেখেন। এখন এটাকে আমি ইরেজার টুলের মাধ্যমে এটা পিনজে মুড করে নিচ্ছি। পিনজে মুড করে এটাকে আমি এখানে প্রথমত বসিয়ে দিব, তারপরে দিয়ে দিলাম এখানে। ধরুন আমি এখানে দিয়ে এটাকে একটু দুটাকে এক করে লেয়ার, দুই লেয়ারকে এক করে, তারপর এই দুটাকে আমি একটু ছোট করে দিচ্ছি মাপ অনুযায়ী। আমি ছোট করে একটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটাকে কপি করে এনে নিচের সাইড বসিয়ে দিলাম। এটাকে আরেকটা কপি দিব। এটা রোটেট করার জন্য রোটেট ধরে এভাবে ধরবেন, ধরে এটাকে আপনি এই বরাবর আপনি বসিয়ে দেন। বসিয়ে দিয়ে এটাকে আমি এটাকে আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জে ধরে আপনি এই সাইডে বসিয়ে দেন। এখন দেখেন এটা কিন্তু একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমি সবটি লেয়ারকে এক করে নিচ্ছি, এক করে নিলাম। এখন আমি নিচে এই ডিজাইনটা রেখে নিচে একটি পেজ নিয়ে নিব, ক্রিয়েট এ ফিউ কালার। এখানে আমি ডিজাইনটা করে এই প্যাটার্নটা ধরে আমি উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে কিছু আপনাকে টাইপ করতে হবে, ডিজাইন দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা কিন্তু একটা ডিজাইন। এখন আমি চলে যাব শেপ টুলে। শেপ টুলে গিয়ে এখন এখান থেকে আমি একটি সার্টিফিকেটের যে লোগো থাকে ওই সার্টিফিকেটের লোগো আমি এখানে দেখতে পাচ্ছেন রিবন। এই রিবনটাকে আমি ক্লিক করে আমি এতটুকু পরিমাণ এখানে দিয়ে দিলাম। এটাকে আমি এখানে দিয়ে দিব, এখানে বা এতটুকু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার ক্ষেত্রে মাঝখানে একটি রাউন্ড দিব। আমি রাউন্ড দেওয়ার জন্য এটাকে অন্য একটি কালার আমি দিয়ে দিতে পারি। কালারের জন্য এখানে একটি আমি লাল কালার দিয়ে দিচ্ছি, লাল কালার দিয়ে দিলাম। আমি আবার শেপে চলে যাচ্ছি। শেপে গিয়ে এখানে আরেকটি প্যাটার্ন আমি এখানে সেট করব। সেজন্য একটি রাউন্ড দিব। রাউন্ডের ক্ষেত্রে আমি রাউন্ডটাকে খুঁজবো। এখন ধরুন এই রাউন্ডটাকে আমি এখানে দেব। আর এই প্যাটার্নের উপরে যদি আমি এখানে রাউন্ড দিতে চান, এখানে আপনি রাউন্ডটা দিবেন। এটার ডিজাইনটা আমি ধরুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলে এটার মাঝামাঝিটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা যদি আপনি একটু অপাসিটি একটু কমিয়ে দেন তাহলে একটা মানে শ্যাডোতে পরিণত হবে। দেখতে পাচ্ছেন অনেক একটু শ্যাডোতে পরিণত হবে। ধরুন আমি এটাকে দিচ্ছি ব্লান্ডিং মোডে চলে যাবো। এখন ব্লান্ডিং মোডে একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার জন্য ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করে এটা আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখানে একটু আমি শ্যাডোটা বাড়িয়ে দিব, একটু স্মুথ করে দিচ্ছি। একটু শ্যাডো বাড়িয়ে দিয়ে আমি একটু স্মুথ করে নিলাম যাতে একটু সাপ সাপের মতো দেখা যায়। এটা আমার ডিজাইনটা এখন আমার ওকে। এখন আমি এখানে লিখবো, এখানে কিছু লিখবো আমি।
সেজন্য যদি আপনি যে বিষয় লিখতে চান, যে তাকে সনদ দিতে চান, সেই বিষয় আপনি এখানে লিখতে হবে। এখানে আমি এখন লিখবো এটার উপরে এখানে কিছু সেট আপ করে নিচ্ছি। আমি প্রথমে এটাকে 100 করে দিচ্ছি। এখন যদি এখানে আমি লিখি সব ক্যাপিটাল লেখার লিখবো আমি দেখার জন্য। ধরুন ট্রেনিং সেন্টার আমি এখানে লিখে দিলাম। এটা যদি আপনার লেখেন, এখানে আপনি এই লেখা অনুযায়ী এটাকে একটু বড় করে ট্রান্সলেট করে একটু বড় ছোট করে দিবেন। এটাকে আমি একটু বড় ছোট করে দিলাম। বড় ছোট করে দিয়ে এটাকে আপনি এভাবে করবেন। এটা লেখার ডিজাইনও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য ব্রাইন্ডিং মোডে চলে যাবেন, একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন, অন্য একটি স্ট্রোক এখানে দিয়ে দিতে পারেন। যে কোনো ধরনের স্ট্রোক আপনি এখানে কিন্তু দিতে পারেন। দিলাম, ধরুন আমি স্টকটা একটু রেড করে দিচ্ছি, কালারটাকে অন্য কালার করে দিচ্ছি। তো এরকম একটা দিয়ে দিলাম। এখানে আপনার ঠিকানা দিয়ে দিবেন। ধরুন এখানে আমি এই ঠিকানা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট এতটুক এখানে কিন্তু সেট হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ছোট করে দিতে পারেন। এটাকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখানে একটি সার্টিফিকেট একটি রাউন্ডের নাম লিখতে হবে। সেজন্য এই প্রথম পেজে চলে গিয়ে আমি এখানে যা বলবো আপনার ইয়েতে শেপে দেখতে পাচ্ছেন, শেপে এখানে রাউন্ড রেক্টিকুলার টুল দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে রাউন্ড রেক্টিকুলার টুলে এখানে মাঝখানে আমি একটা বৃত্ত আঁকাবো। বৃত্ত আঁকে এখানে আমি এখন লিখবো। এটা কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে এটাকে আমি ধরুন আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। ব্লু কালার দিয়ে দিলাম। এখানে মিডল পয়েন্ট আমি সেট করে দেবো। সেট করে দিয়ে এটার উপরে আমি কিছু লিখবো। লেখার জন্য ধরুন আমি কম্পিউটার সার্টিফিকেট লিখলাম। এইখানে এটা অনুযায়ী এটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন। এটা আমি একটু ছোট বড় করে নিচ্ছি। লেখার ডিজাইনটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে প্রথমে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তারপর লেখার ডিজাইনটাও আমি এখানে চেঞ্জ করে দেব। ধরুন আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম কম্পিউটার
সার্টিফিকেট। এখানটা ডিজাইন করে এখানে চেঞ্জ করে এখানে আপনি নাম দিতে পারেন। এখন নাম দেবেন আর পুরনো যে ডিটেলস যেগুলো দেখতে পারেন ওগুলো কিন্তু আপনি এখানে সেট করে দিবেন। আমি একটু লিখে রেখেছি, সেটা আমি ওপেন করছি। ওপেন করে আমি শর্টকাটে করে দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছু লিখে রেখেছি, এখানে লিখে রেখে এটাকে আমি এখানে বসিয়ে দিব। আপনারা এবারে হাতে লিখে এখানে বসিয়ে দিবেন। এটা যদি আপনি নিচে চলে যায় এই মোডটাকে, এই অপশনটাকে ধরে আপনার উপরে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আমি এটা উপরে ছেড়ে দিচ্ছি। মানে এবার সর্বপ্রথম আমি ফার্স্ট উপরে নিয়ে যাব, সেজন্য এটা কিন্তু এটার উপরে কিন্তু বসে যাবে। দেখেন, এটাকে ধরে আপনার নিচেও কিন্তু এনে দিতে পারেন। আমি দুটাকে এক করে নিচ্ছি, এটা আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে একটু হালকা করে দিচ্ছি। এটাকে আমরা লিখে এগুলো আপনার এখানে সেট করে দিবেন। আপনারা যা 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 করণীয় সেটা এখানে লিখে দেবেন। আমি দ্রুত করার জন্য, এটা লিখতে অনেক সময় লাগে, সেজন্য দ্রুত করার জন্য আমি কাজটা করে রেখেছিলাম, সেজন্য এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। আমরা নিচে যে লগোটা আছে এটাকে আপনি কিন্তু বাদও দিয়ে দিতে পারেন, নিজের মতো কিন্তু একটা লগো আপনি ডিজাইন করেও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম, আমি এটা করে রেখেছিলাম সেজন্য। তাহলে দেখলেন যে একটি সার্টিফিকেট কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখালাম আজকে। অবশ্যই একটি ভালো কাজের জন্য ব্যবহার করুন, খারাপ কাজের জন্য এটা আপনারা ব্যবহার কেউ করবেন না। ব্যবহার করলে অনেক সময় দেখা যেতে পারে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওদিকে সচেতন থাকবেন যাতে আপনার ক্ষতি না হয়। সেক্ষেত্রে ভালো কোনো কাজের জন্য এটি আপনি ব্যবহার করে থাকবেন, বা কোম্পানির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক আপনি ভালো কাজে ইউজ করবেন। অন্যথায় 2 নম্বরই কাজে কোনো ব্যবহার করা, যেগুলো আইনত অপরাধ সেগুলো কাজে আপনার ব্যবহার না করাই সবচেয়ে উত্তম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন আরেকটি ভিডিও পেতে সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।